একটা তেঁতুল গাছ যেখানে একসঙ্গে 52 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল, আর তাদের লাশগুলো পুরো 1 মাস ধরে ঝুলেছিল সেই গাছের ওপর, যাতে প্রত্যেক হিন্দুস্তানি স্বাধীনতার নাম উচ্চারণ করার আগেই ভয়ে কেঁপে ওঠে। এটা কোনো গল্প নয়, এটা সেই আত্মচিৎকার যেটা ইতিহাসের পাতায় কেউ লিখতে সাহস পায়নি। সালটা ছিল 1858। সিপাহী বিদ্রোহের আগুন তখনও পুরোপুরি নেভেনি। উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় এই স্থানে দাঁড়িয়েছিল সেই তেঁতুল গাছ, যেটাকে আজ মানুষ বলে বাউনি ইমলি। আমরা প্রত্যেকেই জানি জালিয়ানওয়ালা বাগ সম্পর্কে, কিন্তু এই স্থানটিকে কেন মানুষ আজও দ্বিতীয় জালিয়ানওয়ালা বাগ বলে ডাকে? কারণ সেখানে বন্দুকের গুলি মানবতাকে ঝাঁঝরা করেছিল, আর এখানে একই গাছের ডালে 52টি মানুষকে জীবন্ত ফাঁসি দেওয়া হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই তেঁতুল গাছের রহস্য। সিপাহী বিদ্রোহের সেই উত্তাল সময়ে ফতেহপুর অঞ্চলে ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল এক বীর পুরুষ, যার নাম হলো ঠাকুর যোধা সিং আটোয়া। তিনি সাধারণ কৃষক এবং যোদ্ধাদের নিয়ে গড়ে তোলেন এক দুর্ধর্ষ গেরিলা বাহিনী। তার রণকৌশল আর সাহসের সামনে ইংরেজরা দিশাহারা হয়ে পড়েছিল। তিনি কানপুর এবং ফতেহপুর দখল নিয়ে সরাসরি ব্রিটিশের চোখে চোখ রেখে লড়াই করেন। ব্রিটিশরা যখনই তাকে ধরতে গেছে, তিনি তখনই হাওয়ার মতো উধাও হয়ে গেছেন। তার নামটাই ইংরেজ সৈন্যদের মধ্যে তৈরি হয়েছিল চরম আতঙ্ক। সব থেকে বড় আঘাত আসে যখন যোধা সিং ও তার দলবল মিলে হত্যা করেন কুখ্যাত ব্রিটিশ অফিসার কর্নেল পাউলকে। এই একটি ঘটনা ব্রিটিশদের ক্ষিপ্ত করে তোলে। যোধা সিং হয়ে ওঠেন তাদের 1 নম্বর শত্রু। তাকে ধরিয়ে দেওয়ার জন্য মোটা পুরস্কার ঘোষণা করা হয়, কিন্তু দুর্ভাগ্য, এক বিশ্বাসঘাতকের তথ্যের ভিত্তিতে ব্রিটিশরা যোধা সিং এবং তার 51 জন সঙ্গীকে ধরে ফেলে। তারিখটা ছিল 28 এপ্রিল 1858। ব্রিটিশ সরকার চেয়েছিল এই অঞ্চলে যেন স্বাধীনতার নাম আর কেউ উচ্চারণ না করে, তাই তারা এক ভয়ঙ্কর ঘটনা সৃষ্টি করতে চেয়েছিল। সেই দিন সকালে হাজার হাজার গ্রামবাসী আর স্থানীয়দের জড়ো করা হয়েছিল একটি বড় তেঁতুল গাছের নিচে। সকল গ্রামবাসীদের সামনে এক এক করে সেই 52 জন বীরকে গাছের ডালে বাঁধা হলো। সবার শেষে এলেন সেই দলের নেতা ঠাকুর যোধা সিং আটোয়া। হয়তো মৃত্যুর আগেও তার মুখে ছিল কেবল জয় হিন্দের শপথ। ব্রিটিশ কর্নেল ক্রসটাইজ এর নির্দেশে একই সঙ্গে সেই তেঁতুল গাছের ডালে ঝোলানো হলো 52 জন বিপ্লবীকে। দেখতে দেখতে 52টি তাজা প্রাণ নিথর হয়ে ঝুলে রইল তেঁতুল গাছের ওপর। কিন্তু নরকীয় দৃশ্য এখানেই শেষ নয়। ব্রিটিশরা এক চরম অমানবিক হুমকি দেয় যে কেউ যদি কোনো লাশ নিচে নামায় তাহলে পরের নম্বর তার। লাশগুলো এইভাবে ঝুলে থাকে যতদিন না সব হিন্দুস্তানির মুখ থেকে স্বাধীনতার নাম মুছে যায়। গ্রামের মানুষ দূর থেকে শুধু মাথা নিচু করে থাকলো, না কেউ কান্না করতে পেরেছিল, না কেউ কিছু বলতে। অসহায়তা আর আতঙ্ক যেন পুরো আকাশে ঢেকে দিয়েছিল। 37 দিন ধরে সেই লাশগুলো সেভাবেই ঝুলেছিল। প্রচন্ড গরমে পচে যাওয়া সেই দেহগুলি, বিভৎস গন্ধ আর দৃশ্য মানুষের মনে এক আতঙ্ক সৃষ্টি করেছিল। ব্রিটিশদের উদ্দেশ্য সফল হয়েছিল, কিন্তু নীরবতার মধ্যেও জন্ম নেয় চরম সাহসিকতা। প্রায় 37 দিন পর যখন ব্রিটিশদের নজর একটু কমেছে, তখন 1858 সালে 3রা জুন রাতে স্থানীয় নেতা মহারাষ্ট্র ভাওয়ানি সিং প্রায় 700 জন নির্ভীক বিপ্লবী ও গ্রামবাসী দল নিয়ে এগিয়ে এলেন। শত বিপদের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে তারা গাছ থেকে নামালেন 52 জন শহীদের সেই কঙ্কাল প্রায় দেহগুলি। তারপর পূর্ণ মর্যাদায় নিকটবর্তী গঙ্গা ঘাটে নিয়ে গিয়ে সম্পূর্ণ করা হলো সেই 52 জন মহান মুক্তিযোদ্ধার শেষকৃত্য। শেষ পর্যন্ত তাদের আত্মা মুক্তি পেল। আর সেই গাছ যার ডালে এত রক্ত আর মৃত্যু দেখেছিল, বলা হয় সেই ঘটনার পর এই তেঁতুল গাছ কোনোদিন ফল দেয়নি বা বাড়েনি। মানুষ তাকে বলে বাউনি ইমলি। ইতিহাস এই ঘটনাকে মাত্র একটা লাইনের মধ্যে চাপা দিয়েছে, কিন্তু সেই গাছ আজও সেখানে দাঁড়িয়ে আছে নিঃশব্দে সাক্ষী হয়ে। এবার ভাবুন, 52 জন শহীদ যারা আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন, আর সেই গাছটা আজও সেখানে আছে, কিন্তু আমরা কি সেই 52 জনের নাম মনে রাখি? আপনি যদি সেই সময় সেখানে থাকতেন, তাহলে কি চুপ থাকতেন, নাকি সেই গাছের নিচে দাঁড়িয়ে ভয়কে উপেক্ষা করে জয় হিন্দ বলতেন? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ আমরা যদি না বলি তাহলে আগামী প্রজন্ম হয়তো কখনো জানতেও পারবে না। চলুন এই 52 জন বীর শহীদকে তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিই। কমেন্টে একবার হলেও জয় হিন্দ অবশ্যই লিখবেন। জয় হিন্দ।